কিছু মানুষ না এমন হয় যারা দুদিনের জন্য জীবনে আসে, অনেক ভালোবাসে এবং যখন দেখে তুমি তার প্রতি দুর্বল, তখন না এরা আস্তে আস্তে টেক্সট করা কমিয়ে দেয়, কথা বলা কমিয়ে দেয়, ভালোবাসাও কমিয়ে দেয়। আসলে এরা তোমার জীবনে এসে প্রথমে তার প্রেমের নেশাই তোমাকে পাগল করবে এবং যখন দেখবে তুমি পুরোপুরি নেশাগ্রস্ত, তখন এরা টুক করে তোমার জীবন থেকে পালিয়ে যাবে। এতদিন যেই মানুষটা এমন একটা ভাব দেখাচ্ছিল যে তুমি তার জন্য বিশাল কিছু, তোমাকে পেয়ে সে ধন্য, আজ সেই মানুষটির ভাবে ভাবে উঠে আসছে তুমি তার জীবনের জন্য একজন অযোগ্য। এরা যখন বলছে সে তোমার কাছে খুব পছন্দের একজন মানুষ, তখন তোমাকে না তার অপছন্দের তালিকায় ফেলে দেবে। আসলে কি বলতো, এই পৃথিবীর মধ্যে সব থেকে জটিল হলো মানুষের মন চেনা। আজকে যেই মানুষটিকে তুমি যেরকম দেখছো, কাল যে ওই মানুষটি একই রকম থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আর এইখানেই তো তোমাদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তোমরা তো সবসময় এটা বলতে থাকো যে ও তোমাকে খুব বেশি ভালোবাসতো, ও তো আমাকে ছাড়া কিছুই বুঝতো না, তাহলে আজকে কেন হঠাৎ ও আমার কাছ থেকে সরে যেতে চাইছে। আর এটা মনে করাটাই স্বাভাবিক, কারণ এরা যখন প্রেম করে এতটা নিখুঁতভাবে ভালোবাসে যে ধরার কোনো উপায় থাকে না। এই মানুষটি পরবর্তীতে ধোঁকা দিতে পারে, এটা তুমি কিছুতেই ওই মুহূর্তে ধরতে পারবে না। কিন্তু এর মধ্যেও আমি একটা কথা বলবো, কিছু কিছু মিস্টেক না তারাও করে, তবে তোমরা এতটাই তাকে ভালোবাসো যে ওগুলো ধরো না। আমি অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি তোমাদের, যখন কোনো একটা সম্পর্ক রানিং চলে তখন না কিছু কিছু ভাব এমন প্রকাশ পায় যেগুলো ভালোবাসার মধ্যে কিন্তু হয় না। কেউ কাউকে গভীর ভালোবাসলে কিন্তু ওই আচরণগুলো কখনোই করবে না। যেমন কিছু কিছু সময় তার কিছু কিছু কাজে তোমার মনের মধ্যে সন্দেহ তৈরি হতে থাকবে যে এটা কেন করলো, এটা কেন বললো, এটা কেন হলো, এরকম কিছু প্রশ্ন কিন্তু মনের মধ্যে আসতে থাকে। এবং অনেকেই কিন্তু জিজ্ঞাসাও করে যে এটা কেন করলে, বা এরকম ভাবে কেন চলছো তুমি, বা এরকম ভাবে কেন কথা বলছো। তবে এরা এতটাই চালাক, যারা পরিকল্পিতভাবে কারোর জীবনে আসে তারা কিন্তু মিষ্টি কথার মাধ্যমে এই সমস্ত প্রশ্নকে ধামাচাপা দিতে জানে এবং তোমাকে এমন একটা পরিবেশ দেবে, এমন একটা ভাব দেখাবে যে তুমি ভুল, আমি তোমাকে খুব বেশি ভালোবাসি কিন্তু তুমি আমাকে বুঝতে ভুল করছো, এটা কিন্তু সে বোঝাতে থাকে। তবে এমন মানুষও রয়েছে যারা সত্যি সত্যি হয়তো ভালোবাসে, কিন্তু পরবর্তীতে তোমার সঙ্গে থাকতে থাকতে তোমার কিছু আচরণ, তোমার কিছু ব্যবহার তার হয়তো দিনকে দিন খারাপ লাগছে এবং সে হয়তো বলছেও। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা কিন্তু স্বীকার করে যে ও আমাকে বলেছিল আমার এই ব্যবহারগুলো ওর ভালো লাগে না, আমি ওকে কষ্ট দিয়ে ফেলছি, ওর খারাপ লাগছে, অনেকবার বলেছে, কিন্তু কেন জানি না আমি ওই সময় নিজেকে না কন্ট্রোল করতে পারিনি। আসলে ও আমাকে এতটা ভালোবাসতো যে আমি ভেবেছি আমি যেটাই করি না কেন ও সেটা মানিয়ে নেবে, কিন্তু এটা না হয় না। আমি গত 3 দিন আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, ছেলেটি না অঝরে কান্না করছে এবং ও আমাকে বলছে যে সত্যি সত্যি মেয়েটা ভালো ছিল, মেয়েটা ওকে ছাড়া না কিছুই বুঝতো না, কিন্তু দিনের পর দিন ওর সঙ্গে বাজে ব্যবহার করে গেছে, ওকে গালাগাল করেছে, অত্যাধিক শাসন করেছে, পুরোপুরি তাকে কবজার মধ্যে রাখার চেষ্টা করেছে। কারণ ছেলেটি আমাকে বললো ওকে আমি হারিয়ে ফেলার ভয় পেতাম, তার জন্য আমি ভাবতাম অত্যাধিক যদি শাসনে রাখি তাহলে ও আমার ভয় পাবে এবং আমাকে ছেড়ে অন্য কারোর দিকে তাকাবে না। কিন্তু মেয়েটি এই মুহূর্তে দাঁড়িয়ে ছেলেটিকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং জানিয়ে দিয়েছে আর কখনো তোমার লাইফে আমি যাব না। তো এভাবেও কিন্তু অনেক সম্পর্ক নষ্ট হয়। সবসময় যে পাশের মানুষটির দোষ তা কিন্তু নয়, অনেক সময় আমরাও নিজেরা অনেক ভুল করে ফেলি, তার জন্যই হয়তো ভালোবাসার মানুষটি এই মুহূর্তে সে আমার প্রতি বিরক্ত এবং আমার প্রতি তার ভালো লাগাটা নেই, এটাও কিন্তু অনেকের জীবনেই ঘটে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই, সবসময় না তুমি কাউকে খুব বেশি ভালোবাসো, তার আগে নিজেকে ভালোবাসো, তাহলে না তোমার পুরো সময়টা তার উপর যাবে না, তোমার পুরো ফোকাসটা তার কাছে যাবে না। নিজেকেও ভালোবাসতে ইচ্ছা করবে, নিজেকেও সময় দিতে ইচ্ছা করবে, নিজের কাজগুলো গুছিয়ে করতে পারবে, তোমার মাথাতে কেবল সে থাকবে না। এতে করে না তোমার ভবিষ্যৎও সুন্দর হবে এবং তার উপরও কোনো চাপ পড়বে না, সম্পর্কটাও সুন্দর থাকবে। সম্পর্কের মধ্যে একটু দূরত্ব তৈরি করলে না ভালোবাসাটা আরো বাড়ে, তোমাকে সে মিস করার সময় পাবে। তো এই বিষয়টি অবশ্যই প্রত্যেকেই মাথায় রেখো। যাই হোক, এবারে সে মূল বিষয়ে, তোমার ভালোবাসার মানুষটি যদি হঠাৎ করেই তোমার সঙ্গে কথা ততটা বলতে না চায়, বা তুমি ফোন করছো
ঠিক সময়ে তুলছে না, ব্যাক করছে না, বা তুমি মেসেজ দিচ্ছ তার রিপ্লাই ঠিক মতো পাচ্ছ না, কিংবা একটু ঘুরিয়ে কথা বলছে, তুমি বুঝতে পারছো আগের মতো আর কথা বলতে চাইছে না, তখন কি করবে? তখন স্রেফ এই দুটি কাজ করো। দেখো, তুমি তো অনেকটাই আজ করতে পেরেছো যে মানুষটি আগের মতো আর নেই, পাল্টাতে শুরু করেছে। তুমি তাকে বলেছো, কিন্তু ধরো সে সেটা স্বীকার করছে না, তখন না কোনো তর্কে যাবে না। যত তুমি তর্ক করবে ততই না পরিস্থিতি জটিল হতে থাকবে। তার থেকে তুমি পুরোপুরি চুপ হয়ে যাও, দেখতে থাকো সে কি করে। তুমি একদম কোনো রকম এই নিয়ে কথা বলবে না যে কেন সে ঠিক সময়ে ফোন ধরছে না, কথা বলতে চাইছে না। তুমি বুঝতে পারছো সে এড়িয়ে যেতে চাইছে, তুমিও সেম কাজটাই করবে, তুমিও তাকে এড়িয়ে যেতে থাকবে, বা সে এড়িয়ে যাচ্ছে সেটাকে না তুমি গুরুত্ব দেবে না। ও কিন্তু একটা সময়ের পর বুঝতে পারবে যে ও যে তোমাকে ইগনোর করছে তার প্রভাব তোমার উপর পড়ছে না। দেখো, প্রভাব আমাদের সবার ওপর পড়ে। যখন কাউকে ভালোবাসি সেই মানুষটি আমার সঙ্গে ততটা আর আগের মতো কথা বলবে না, তখন চুপচাপ থাকা ভীষণই কঠিন। কিন্তু বিশ্বাস করো, চুপ না থেকেও না কেউ আজ পর্যন্ত কোনো ভালো কিচ্ছু করতে পারেনি। বরঞ্চ এটা নিয়ে যারা ঝামেলা করে অন্য কিছু তো ঠিক হয় না, তার মধ্যে একটা উদাসীনতা, একটা খারাপ লাগা, একটা হতাশা, একটা ডিপ্রেশন, মন খারাপের জন্ম নেয়া, এগুলোই কিন্তু আসতে থাকে। কারণ আমি একটা বিষয় ঠিক করতে চাইছি কিন্তু সেটা আরো জটিল হয়ে যাচ্ছে, এটা আমাদের ওপর না খুব বেশি প্রভাব পড়ে। তাই সব থেকে বুদ্ধিমানের কাজ হলো চুপ হয়ে যাওয়া। তুমি চুপ হয়ে গেলে একটা বিষয় ঘটতে পারে, সে যখন দেখবে তুমি কিছু বলছো না এবং সে তোমাকে আঘাত দিয়ে ফেলছে, সে কিন্তু এটা বুঝতে পেরে অনেকেই কিন্তু নিজেকে সংশোধন করে নেয়। কিন্তু যদি দেখো তুমি চুপ হয়ে যাওয়ার পরেও সে একই কাজ করে চলেছে, তোমাকে অবহেলা করছে বা তোমার প্রতি তার গুরুত্ব আগের মতো নেই, তাহলে বুঝে নিও মানুষটি না তোমার কাছে আর ফিরবে না। তো চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসাটাই না সব থেকে বুদ্ধিমানের কাজ। তার প্রতি রাগ, অভিমান, ঘৃণা এগুলো না করো না, এতে তার না কিছুই যায় আসবে না, কিন্তু তোমার মনের মধ্যে একটা নেগেটিভ থটের জন্ম নেবে। কেন নিজেকে একটা নেগেটিভ দিকে নিয়ে যাবে? কখনো করবে না। আমি বারবার বলি যে যেতে চাই তাকে যেতে দাও, জোর করে কাউকে তোমার লাইফে তুমি ধরে রাখার চেষ্টা করো না, কারণ সে থাকবে তো নাই, বরঞ্চ তুমি তোমার কাছে হারিয়ে যেতে থাকবে। তো এটা কখনো করো না। 2 নম্বর যে কাজটি অবশ্যই করবে সেটি হলো, তুমি এতদিন চুপ থেকে তাকে পর্যবেক্ষণ করে তুমি কিন্তু বুঝে গেছো যে মানুষটি আর আমার নেই বা আমার কাছে থাকবে না। এরপর না তাকে একদিন সামনাসামনি ডাকো, যদি পসিবল হয় সামনাসামনি ডেকে হ্যাপি এন্ডিং করো, যেটা অনেকেই পারে না। ম্যাক্সিমাম মানুষের সম্পর্ক শেষ হয় তিক্ততার মধ্য দিয়ে, কিন্তু তুমি একটা অন্য রাস্তা বেছে নাও, সবার মতো করবে না। তাকে ডাকো এবং তুমি বলে দাও যে ঠিক আছে, আমাকে তোমার আর ভালো লাগছে না, আমি সেটা পুরোপুরি কনফার্ম হয়ে গেছি। তো আমি চাই তুমি তোমার লাইফটা সুন্দর করে কাটাও, আমি আমার লাইফটা সুন্দর করে কাটাবো। দেখো, একটা বিষয় না সবসময় মাথায় রাখবে, আমরা যখন কারোর প্রতি ভালোবাসার চোখে তাকাই তখন না তাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছা করে, কিন্তু যখন কারোর প্রতি আমাদের অবহেলা আসে তখন না তাকে আরো অবহেলা করতে ইচ্ছা করে। যখন তুমি কোনো মানুষকে ঘৃণা করতে শুরু করবে তখন তার প্রতি না কেবলই ঘৃণা আসবে। যখন কোনো মানুষের প্রতি তোমার রাগ হবে তখন কিন্তু আরো বেশি রাগতে ইচ্ছা করবে, তাকে তোমার আর ভালোই লাগবে না। তো এই মুহূর্তে তোমার ভালোবাসার মানুষটি হয়তো তোমাকে অবহেলার চোখে দেখছে, তো তুমি চাইলেই না সেই অবহেলার চোখ তুমি বদলে দিতে পারবে না, এটা কনফার্ম থেকো। কারণ ওই যে বললাম, আমরা যে দৃষ্টিভঙ্গিতে যখন যার দিকে তাকাই সেটাই কিন্তু আমাদের মনের মধ্যে আরো বেশি করে উৎপন্ন হয়। তো মানুষটি যখন অবহেলা করছে, তোমার সঙ্গে কথা বলতে চাইছে না, তখন বৃথা ওখানে পড়ে থেকে তোমার সময় নষ্টই হবে, আর কিছুই হবে না। দেখো, আমি না একটা বিষয় আগে খুব ভাবতাম, কিন্তু এখন যখন গভীরভাবে ভাবি তখন ভাবি যে না, ওরাই ঠিক। সেটা হলো, তোমরা অনেকেই লক্ষ্য করবে, ধরো কোনো সেলিব্রিটি দম্পতি, তারা কি করে, যখন সম্পর্কটা শেষ করার হয় তখন কিন্তু তাদের হ্যাপি এন্ডিং হয়। তারা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলে এবং এটা বলে যে ওর সঙ্গে আমি থাকতে পারছি না বা আমার সঙ্গে ও থাকতে পারছে না, তো আমি তাকে মুক্তি দিতে চাই। কেন করে বলো তো? এর কারণ অন্য কিছুই নয়, দুজনেই না এতে ভালো থাকে। কারণ কেউ কারোর প্রতি কাদা ছোড়াছুড়ি না করলে আমাদের মন কিন্তু শান্ত থাকবে। দেখো, ভাঙার যন্ত্র
যন্ত্রণা কিন্তু অনেক। তো সেই যন্ত্রণার ওপর যখন আমরা একে অপরকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে থাকবো, তখন কিন্তু আরো বেশি যন্ত্রণা বাড়ে, দুপক্ষেরই বাড়ে। তো এই কারণে দেখবে ওদের সম্পর্ক যখন আর টিকছে না, তখন কিন্তু সুন্দরভাবে সবাইকে জানায় যে আমরা আর একসঙ্গে থাকতে পারছি না। আমরা রিসেন্ট দেখলাম হার্দিক পান্ডে এবং নাতাশার জীবনেও এটাই ঘটলো। তারা কিন্তু জানিয়ে দিল যে আমরা একে অপরের সঙ্গে আর থাকছি না, আমরা থাকবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এতে করে দুজনেরই না সুবিধা হয় নিজেকে নিজের মতো সামলাতে এবং নিজেকে নিজের মতো করে ভালো রাখতে। কিন্তু যদি ঝামেলা তৈরি হয় না, তখন অনেক বাজে কিছু ঘটার সম্ভাবনা থাকে। আমরা রিসেন্ট কিন্তু এমন অনেক ঘটনা দেখলাম, যারা হয়তো ভালোবাসার মানুষটিকে আর মানাতে পারছে না, বুঝতে পারছে ও আমাকে ছেড়ে চলে যাবে, তখন হয়তো নিজেকে শেষ করছে। অনেকেই আবার ভালোবাসার মানুষটিকেই শেষ করছে যে আমি তোকে পেলাম না, কাউকে তোকে পেতেও দেবো না। এতে করে কি হলো বলো তো, তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি যদি নিজেকে শেষ করো তাতেও তোমার জীবন নষ্ট হলো, তুমি যদি তাকে শেষ করো তারপরেও কিন্তু তোমার জীবনটাই নষ্ট হবে। তো এরকম পাগলামি না করে বিষয়টা মেনে নিয়ে হ্যাপি এন্ডিং যদি করে নিই না, তাহলে কি হবে বলো তো, একটা বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হবে। আমরা তো আগে থেকে শিক্ষিত হচ্ছি, তাই না? আমরা আগে থেকে অনেক কিছু বুঝছি, অনেক কিছু জানছি। সবসময় মাথায় রাখবে, কোনো মানুষ যদি আমাকে ভালো না বাসে, তার সঙ্গে না থাকা যায় না। যে হয়তো আমাকে ভালোবাসতে পারছে না, তাহলে আমার সঙ্গে কি করে থাকবে? ভালোবাসা ছাড়া কি একসঙ্গে থাকা যায়? থাকা যায় না। তো পরিশেষে প্রতিবারের মতো এবারে বলবো, যে যেতে চাই তাকে যেতে দাও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।